Oh, tak boleh. Oh, you student. You tak boleh kerja, tak boleh ni macam oh. তারা আমাকে কাজের মধ্যে পায় নাই, তারা আমাকে পেয়েছে বাস স্টেশনে। আমি ওয়েট করেছিলাম, আমার পাসপোর্ট আছে, ভিসা, সব কিছু। তারপরও তারা আমাকে জোর করে পুলিশের গাড়িতে তুললো। গাড়িতে তোলার পর তারা আমাকে আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনার সাথে আমি কিছু ব্যাপার নিয়ে, মজার কিছু ব্যাপার নিয়ে আলোচনা করব মালয়েশিয়া এবং রোমানিয়ার পুলিশ সম্পর্কে। যেহেতু মালয়েশিয়াতে আমি দীর্ঘ 10 বছরের মতো ছিলাম এবং বর্তমানে রোমানিয়াতে অবস্থান করতেছি, তো সেক্ষেত্রে আমার অভিজ্ঞতা অনুযায়ী আমি যতটুকু যা দেখলাম সেই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করব। কারণ অনেকেই আমাকে কমেন্টস করতেন বা করেছেন যে রোমানিয়াতে পুলিশ কীরকম, দরপাকড় করে কিনা। তো আমার যে এক্সপিরিয়েন্স, সেই এক্সপিরিয়েন্সটি আপনার সাথে শেয়ার করার চেষ্টা করব। আমি ছোট একটি গল্প আমার সাথে যা হয়েছিল মালয়েশিয়াতে, সে ব্যাপারটি আপনার সাথে শেয়ার করব। সেটি হচ্ছে, আমি মালয়েশিয়াতে যখন গিয়েছিলাম তখন আমার ছিল স্টুডেন্ট ভিসা। তো স্টুডেন্ট ভিসাতে থাকা অবস্থায় একবার আমি দামানসারা সিটি মলে আমি বাসের জন্য অপেক্ষা করতেছিলাম। দামানসারা সিটি মলে যে বাস স্টেশন ওইখানে, তো সেখানে অপেক্ষা অবস্থায় পুলিশ আসলো। পুলিশ এসে আমাকে জিজ্ঞেস করলো যে আমার আইসি আছে কিনা, আডা আইসি কা। তো আমার তখন বাসা তেমন বুঝতাম না, যতটুকু বুঝতাম তখন তারা আমার আইসি চাইলো, আমার ডকুমেন্ট চাইলো মালয়েশিয়াতে। তো আমি তাদেরকে আমার পাসপোর্ট দিলাম, তখন আমার স্টুডেন্ট ভিসা ছিল। আমি দামানসারা সিটি মলে অপেক্ষা ছিলাম বাসের, তারা সেখানে আমাকে ধরলো। ধরার পর আমার আইসি চাইলো, আমি পাসপোর্ট দিলাম, দেওয়ার পর স্টুডেন্ট ভিসা। তো স্টুডেন্ট ভিসা তখন তারা কিছু করতে পারতেছে না বা কোনো রকম আমার ভুল ছিল না। তখন তাদের দান্দা ছিল যে আসলে কীভাবে আমাকে আটকাবে, তারা কিছু দান্দা করবে এখানে। তো আমার কাছে কোনো তারা আমাকে কোনো রকম রং বা ভুল না থাকার কারণে তারা আমাকে বলল যে আমার মোবাইল চাইলো আমার কাছ থেকে, যে তোমার মোবাইল দাও। তো মোবাইল দিলাম, মোবাইলের লক ছিল, যথারীতি লক ছিল। লক থাকা অবস্থা তারা বললো যে আমাকে লক খুলে দাও। তো লক খুলে দিলাম। লক খুলে দেওয়ার পর তারা আমার গ্যালারিতে গেল। গ্যালারিতে গিয়ে তারা আমার বিভিন্ন ছবি তারা চেক করা শুরু করলো। তো আমার ছবি চেক করতে করতে এক পর্যায়ে তারা, আমি যেই যে রেস্টুরেন্টে কাজ করতাম ওই রেস্টুরেন্টে কিছু ছবি পাইলো যে আমি কাজ করতেছি বা সেখানে গিয়ে যে আমি ছবি তুলছি। ওইগুলো পাওয়ার পর বলতেছে, ও তা বলে, ও ইউ স্টুডেন্ট, ইউ তা বলে গির্জা, তা বলে নি macam ও। তারপর তারা আমাকে যা বলার তারা বললো যে তা বলে। তারপরে মাসো ক্রেতা পুলিশের গাড়িতে ওঠার জন্য তারা আমাকে অনেক জোর করলো। তো আমি যাব না, আমি কেন যাব, আমার সব কিছু লিগ্যাল। তারা আমাকে কাজের মধ্যে পায় নাই, তারা আমাকে পেয়েছে বাস স্টেশনে। আমি ওয়েট করেছিলাম, আমার পাসপোর্ট আছে, ভিসা, সব কিছু। তারপরও তারা আমাকে জোর করে পুলিশের গাড়িতে তুললো। গাড়িতে তোলার পর তারা আমাকে কি বলে এটা, কেএল সেন্টারের পাশে একটা পুলিশ স্টেশন, ওইখানে নিয়ে গেল। ওইখানে নেওয়ার পর তারা আমাকে পার্কিংয়ে ওইখানে বসায় রাখলো। বসায় বলতেছে যে আডা কাওয়ান কা, কালো মিন্টা মা তুলন কল দিয়া। মানে তারা বলতেছে যে তোর কেউ থাকলে আর ফোন দে তোরা সারা লয়ে যেতে। মানে কি যে একটা অবস্থা, সব কিছু লিগেল, আমার সব কিছু আমার হাতে। তারপর আমাকে বলতেছে তুই ওর কাওয়ান ফোন দে তোরা ছুটে নিতে কর। তখন আমি কি বলবো, বলার মতো ওর ভাষা নাই। মানে আর তখন আমিও যেমন একটু নতুন আমিও একটু ভয় পাই গেছি, কি করবো না করবো। পরবর্তীতে তারা কোনো চান্সই নাই, ডাইরেক্টলি তারা আমাকে থানায় নিয়ে গেছে। থানায় নিয়ে তার পার্কিং ওইখানে রাখে তারপর আমার বলতেছে যে কেউ থাকলে ফোন দিয়ে আসতে বল, তো নিয়ে দেখো, ছুটে দেখো বা মাউস সাইটে রেখো মাসা মানে কল দিয়া। যাই হোক, কী করবো, কিছু তো করার নাই। যেহেতু আমি একজন শ্রমিক ওই দেশে বা স্টুডেন্ট হিসাবে গেছি, স্টুডেন্ট হিসাবে আছি, কিন্তু ওদের সাথে তো আমরা পাইরে উঠবো না। পরবর্তীতে আমার কলিগকে ফোন দিলাম, ম্যানেজারের ফোন দিলাম। আমার ম্যানেজারের ফোন দিয়েছি, ম্যানেজার ছিল লোকাল। সে বলতেছে যা চায় দিয়া দে, কিছু করার নাই, পুলিশ ধরছে। মানে এত খুব ভয় পায়, আপনারা জানেন কম বেশি। তো আমি মনে করে আছে যে তোরা ফোন দিয়ে আমি ভুল করছি। পরে আমার কলিগের ফোন দিলাম, কলিগের ফোন দেওয়ার পর কলিগে গেল। কলিগে কথা বলার পর শেষ পর্যন্ত মনে হয় প্রায় 500 রিঙ্গিতের মতো লাগছিল। 500 রিঙ্গিতের মতো তারা আমাকে দিয়ে তারপর ছুটে নিয়ে আসছে। তাদের ডিমান্ড ছিল অনেক বড় ডিমান্ড, প্রায় 2000 রিঙ্গিতের মতো ডিমান্ড ছিল।
তো তারা মালয়েশিয়ার পুলিশ আমাকে আমার ভিসা সহ আমাকে তুলে নিয়ে গেছে আমি বাস স্টেশন থেকে। তো এই হচ্ছে তাদের ব্যবহার। আর পরবর্তীতে যারা আপনারা আছেন এখন বর্তমান, আপনারা তো কী অবস্থা আছেন আমি জানি। কারণ হচ্ছে এক হচ্ছে আপনার কাগজপত্র ডকুমেন্টের সমস্যা, দ্বিতীয় হচ্ছে আপনার কাজ করেন এক কোম্পানিতে বাট অন্য কোম্পানি আন্ডারে ভিসা, বা আপনার কনস্ট্রাকশনের ভিসা, কাজ করেন রেস্টুরেন্টে, বিভিন্ন রকম সমস্যা ভাই। যারা মালয়েশিয়াতে আছেন বিভিন্ন প্রকার সমস্যা। আর আপনারা যে কী পরিমাণ ভয়ে থাকেন এটা তো আমার অভিজ্ঞতা তো আমি জানি। তো এই হচ্ছে অবস্থা। যাই হোক, এটা ছোট্ট একটা খালি আমার গল্প বললাম আমার সাথে যা হয়েছিল। আর আপনারা যারা আছেন বর্তমান সময়ে আপনারা সাবধান থাকবেন, এগুলো মেনটেন করবেন। তো এখন আসি রোমানিয়ার ব্যাপারে। রোমানিয়াতে কি হয় বা রোমানিয়াতে আমার সাথে কি হয়েছে। আমি কাজ শেষ করে বাসা যাচ্ছিলাম, রাত্র প্রায় 12টা বাজে। তখন কাজ শেষ করে বাসা যাচ্ছি আমার সাথে আমার কলিগ। তো রাস্তার পাশে দিয়ে যাচ্ছিলাম, রাস্তার পাশে যাচ্ছিলাম, তখন পুলিশের গাড়ি আসলো। পুলিশের গাড়ি আসার পর তারা আমাকে গাড়ি থামাইয়ে আমাকে সুন্দর মতো গাড়ি থেকে তারা নামার পর বলতেছে, এক্সকিউজ মি স্যার, ক্যান আই সি ইউর আইডি কার্ড প্লিজ। মানে তাদের এত সুন্দর করে আমাদেরকে মানে রিকোয়েস্ট করলো যে আপনার আইডি কার্ডটা আমাকে দেন, আপনি দেখি কী অবস্থা। তো আনফর্চুনেটলি আমার সাথে কোনো ডকুমেন্টই ছিল না। আর আমার সাথে কলিগ ছিল, কলিগের শুধু সেই মাত্র ফিঙ্গার দিয়ে আসছে, ফিঙ্গারের কাগজটা ছিল তার সাথে ছিল। তো আমার কলিগের সব কিছু দেখার পর আমাকে বলতেছে আমার ডকুমেন্টের কথা। তখন আমার সাথে কোনো ডকুমেন্টই ছিল না, আমার সাথে শুধু একটা ছবি ছিল আমার ভিসার, যে আমি ভিসা দিয়ে আসছিলাম রোমানিয়াতে। ওই ভিসার শুধু একটা ফটোকপি ছিল, ওই একটা ছবি ছিল। ওই ছবিটা তখন আমি তাদেরকে দেখালাম। ফার্স্টলি আমি খুঁজে পাচ্ছিলাম না যে আসলে ছবিটা কোথায়। এই ছবিটা খুঁজতে প্রায় 2-3 মিনিট সময় লাগছিল। তারপর তারা আমাকে অনেক কথাই বললো, সুন্দর করে গুছিয়ে বললো যে কোথায় থাকেন, কই কাজ করেন, কতদিন যাবো আসছেন, মানে বিভিন্ন রকম ব্যবহার। যেমন হচ্ছে আমরা একটা বাসায় বেড়াতে গেলে যেরকম আচরণ বা সুন্দর করে কথা বলে, এর চেয়ে কোনো ডিফারেন্স না, সেম। মানে খুব ভালো লাগছিল ব্যাপারগুলো। পরবর্তীতে আমার ছবিটা, ভিসার যে ছবিটা খুঁজে পেলাম, ভিসার ছবি খুঁজে পাওয়ার পর তারা আমাকে বলতেছে, থ্যাংক ইউ সো মাচ স্যার, থ্যাংকস ফর ইউর টাইম, সরি ফর ডিস্টার্ব ইউ গাইস। মানে বিভিন্ন রকম কথা বলে তারা আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। তো এ হচ্ছে রোমানিয়ার অবস্থা, মানে আমার ব্যাপার আমি যা দেখলাম বা আমার সাথে যে হয়েছিল। তো সর্বোপরি বলবো, আমি জানি না অন্য সব সিটিতে হয়তো একটু বিনোদ থাকতে পারে, কারণ রোমানিয়া তো যে একবারে মালয়েশিয়ার মতো তো ঝামেলা করে না তা না, কিছু আছে। যদি আপনার ডকুমেন্ট না থাকে সেক্ষেত্রে অবশ্যই একটা ব্যাপার থাকে। তো এটা বিভিন্ন সিটিতে বিভিন্ন রকম হয়ে থাকে। তো সর্বোপরি আপনার যদি ডকুমেন্ট না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি আসলেই খুব একটা অসহায় থাকবেন সব জায়গায়। এটা পৃথিবীর যে দেশে থাকেন না কেন, ডকুমেন্ট হচ্ছে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস। যদি আপনার সাথে কোনো ডকুমেন্ট না থাকে সেক্ষেত্রে আপনার খুবই অসহায়, এটা আপনি যে দেশে থাকেন না কেন। তো আমি আজকে শেয়ার করলাম যে আমার সাথে মালয়েশিয়াতে অনেক গল্প আছে মালয়েশিয়ার, বাট একটাই গল্প শেয়ার করলাম। আর রোমানিয়ার যে হয়েছিল, রোমানিয়াতে যা হয়েছিল, পুলিশ একবার আমাকে ধরেছিল, সেটা আমি করে আসলাম। তো এ হচ্ছে আমার অভিজ্ঞতা রোমানিয়া এবং মালয়েশিয়ার ব্যাপারে। তো আপনারা সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন। আপনারা যদি কোনো রোমানিয়ার ব্যাপারে জানা থাকে অবশ্যই আমার চ্যানেলে আপনারা অনেক ধরনের ভিডিও পাবেন, যেগুলো একদম অথেন্টিক নিউজ আপনাদের জন্য। আমার সাথে যা হচ্ছে বা আমি যা দেখতেছি সেই ব্যাপারগুলো নিয়ে আমি আসলে মূলত কথা বলি এবং বলবো আপনাদের জন্য, কারণ আপনারা আমাকে যথেষ্ট রেসপন্স করতেছেন। আপনাদের ভালোবাসার কারণে আমি মূলত ভিডিওগুলো করি। তো ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন, প্রত্যেকটা প্রবাসী ভাইয়ের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম সবাইকে।